গতকাল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টে কাউন্সেলিং বিজ্ঞপ্তি দিয়েছে, তোমরা প্রত্যেকে দেখেছো। এবং সেখানে ডেট ডিক্লেয়ার করেছে 14ই আগস্ট থেকে এই কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে। এবারে যারা কাউন্সেলিংয়ে যাবে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি অ্যালার্ট করতে চাই, ভিডিওটা মন দিয়ে দেখো। এবং একাদশ দ্বাদশে 9-10-এর ভেরিফিকেশান পাশাপাশি ইন্টারভিউ কি একসাথে হচ্ছে, এমনটাই খবর, আমি সেটা নিয়ে আজকে বলবো। পাশাপাশি ওয়েটিং যারা আছো একাদশ দ্বাদশে, তারা কিন্তু এখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো যে তোমাদের কাউন্সেলিং হবে। কেন বললাম, একটা অবশ্যই আপডেট রয়েছে, আমি সে বিষয়ে কথা বলছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমাদের এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে কমেন্টস করো, আমি রোজ সন্ধ্যে 7টার সময় তোমাদের এই কমেন্টসের উত্তর দেব। তো আজকে প্রথম যে বিষয়টা বলবো, তোমরা গতকাল দেখেছো যে একাদশ দ্বাদশের সেখানে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে 14ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে এবং আগস্টের 10 তারিখে জানতে পারা যাবে যে কোন কোন সাবজেক্টে কাউন্সেলিং মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে। এবং সেদিনই কিন্তু সন্ধ্যার পর থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোডের অপশন পাওয়া যাবে এবং সম্ভবত পসিবল সেদিনই হয়তো স্কুল লিস্ট প্রদান করবে। এইবারে যারা কাউন্সেলিংয়ে যাচ্ছ আগামীতে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে, যখন স্কুল লিস্ট প্রকাশ করবে, তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী নিজের অবস্থান অনুযায়ী বুঝে দেবে যে তোমার সামনে কজন আছে, তোমার পরে কজন আছে। তুমি সেই মতো স্কুল লিস্টটা অবশ্যই দেখবে, পারলে প্রিন্ট আউট করে একাধিক কপি নিয়ে বসবে। সেখানে দেখবে যে তোমার বাড়ির কাছে সম্ভাব্য স্কুল কোনটা চুজ করবে, তবে তোমার র্যাঙ্ক অনুযায়ী চুজ করবে। মনে করো তোমার সামনে অনেক ক্যান্ডিডেট রয়েছে, তুমি একটা স্কুল চুজ করলে হবে না, কিন্তু তোমাকে একাধিক স্কুল চুজ করে একটা লিস্ট করে নিয়ে যাবে। তোমার সেখানে কাউন্সেলিং রুমে সুবিধা হবে স্কুল চুজ করার ক্ষেত্রে। এবারে যেটা অ্যালার্ট করছি, স্কুল লিস্ট দেওয়ার পরে তোমাদের পছন্দের স্কুলের লিস্ট একটা কাগজে করো। তোমরা ওই 10 তারিখের পর থেকে 11 থেকে 13 তারিখ অবধি তোমরা ওই সমস্ত স্কুলে ফিজিক্যালি ঘুরে এসো, স্কুলটা ভিজিট করে আসো। কেন বলছি বলো তো, গতবার এই যে কাউন্সেলিং এবারই যে হলো, গত কাউন্সেলিংয়ে এরকম হয়েছে, অনেকে সেই স্কুলে গিয়েছে, দেখছে সেই সাবজেক্টের ভ্যাকান্সি স্কুলে আদৌ নেই, বা অনেক ক্ষেত্রে এমনও ঘটনা শুনলাম যে সেই সাবজেক্টটাই স্কুলে নেই। তখন তো সমস্যায় পড়ে যাবে স্কুল বাসায় পড়ে। পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়লে তোমায় কিন্তু কমিশনের দেওয়া স্কুল তোমাকে বাধ্য হয়ে নিতে হবে। তোমরা সময় থাকতে সাবধান নাও, স্কুল লিস্ট দেবে, তোমরা তার পরের দিন থেকেই স্কুলে যাওয়া আরম্ভ করো। দেখে এসো স্কুলটা কোথায় লোকেশন আছে, তোমার সেখানে গাড়ি ব্যবস্থা কেমন আছে, তোমার বাইরে থেকে কত রাস্তা, স্কুলটা ব্যাকগ্রাউন্ড কি ভালো মন্দ না মন্দ দেখো, প্লাস ওই সাবজেক্টে ভ্যাকান্সি আছে কি না ওটা দেখে আসো, কিন্তু খুব দরকার আছে, বি অ্যালার্টেড। এবারে যেটা বলবো যে 9-10-এর ইন্টারভিউ কি আগস্টে আরম্ভ হচ্ছে। অনেকে বলছে যে আগস্টের যেমন 9-10-এ যেমন হচ্ছে কি ভেরিফিকেশন শুরু হচ্ছে, ওর পাশাপাশি নাকি ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে 9-10-এ। এবং সেখানে ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে, তোমাদের অলরেডি বলেছি। সেখানে চিঠি যাচ্ছে যারা বোর্ডে থাকবেন, সেখানে আগস্টের মধ্যে বলা হয়েছিল। তাহলে যেটা শুনলাম যে সম্ভবত 7ই সেপ্টেম্বর অবধি, খুব সম্ভবত 7ই সেপ্টেম্বর অবধি 9-10 ভেরিফিকেশনের কাজ কন্টিনিউ হবে। তার মধ্যেই আগস্টের শেষ থেকে হয়তো ইন্টারভিউর কাজ শুরু হবে। তবে কাদের ইন্টারভিউ ফার্স্ট হবে, যে সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান
সেই ভোটের আগে প্রথম দিকে হয়েছিল, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি, তাদের কিন্তু ইন্টারভিউগুলো প্রথম দিকে শুরু হবে। তো যেটা সম্ভাবনা আছে কিন্তু আগস্টের লাস্ট উইক নাগাদ ইন্টারভিউ কাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে এসএসসি তোড়জোড় নিচ্ছে। তবে হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্কুল শিক্ষা দপ্তর, সরকার এবং এসএসসির সঙ্গে একটা মিটিং আছে। সেখানে ঠিক হবে যে ভেরিফিকেশান, ইন্টারভিউ একসাথে নিতে পারবে কিনা কমিশন। তো নেওয়ার সম্ভাবনা খুব বেশি, এটাও শুনলাম। এইবারে তাহলে তোমরা 9-10-এ যারা ডাক পেয়েছো ইন্টারভিউ, তোমরা তো এখন থেকে প্রস্তুতি নাও। যে কোনো সময় বিজ্ঞপ্তি আসবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি আসবে। হাতে হয়তো 6 থেকে 7 দিন কি 8 দিন সময় দেওয়া হবে। কাজেই তোমরা এখন থেকে একটু কাজে ঝাঁপিয়ে পড়ো, প্রস্তুতি তুঙ্গে করে রাখো। এবারে সবচেয়ে যারা টেনশনের মধ্যে আছে সেটা হচ্ছে ওয়েটিং ক্যান্ডিডেট। ওয়েটিংয়ে থাকা কিন্তু খুব টেনশানের, যারা আছে তারাই বলতে পারবে। তো এখানে ওয়েটিংদের কাউন্সেলিং কবে শুরু হবে? দেখো, একাদশ দ্বাদশের এখনো ফার্স্ট ফেজ পার্ট 4 কাউন্সেলিং হবে আগামী 14ই আগস্ট থেকে। ফার্স্ট ফেজের পার্ট 4 এবং ফার্স্ট ফেজ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যখন এমপ্যানেল থেকে কাউন্সেলিং হয়ে যাবে এবং স্কুলে জয়েন করবে, তারপরে স্কুলে ভ্যাকান্সি দেখে এবং যে ভ্যাকান্সি প্রিভিয়াসলি হয়েছে মাল্টিপল র্যাঙ্কিং থেকে ইত্যাদি থেকে, সেখান থেকে তোমরা সেখান থেকে এটা ঠিক হবে যে কোন সাবজেক্টে কতজনকে দেখা হবে। তারপরে মনে করো সাপোজ যে আগস্টের মধ্যে সব সাবজেক্টের কাউন্সেলিং শেষ হয়ে গেল, তো হয় বলে আর মনে হয়নি কিন্তু। তো এবং সেখানে জয়েনিং করলো, এটাও মনে হচ্ছে না। জয়েনিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে আগস্ট মাসের সম্ভাবনা। তবে হ্যাঁ, জাস্ট অ্যাজ ফর্মালিটি, হয়তো সরকার বা কমিশন হয়তো 31শে আগস্টের মধ্যে কিছু সাবজেক্টের কিন্তু স্কুলে জয়েনিং করাবে। পরিষ্কার তো কথা বললাম, সব সাবজেক্টে সম্ভব নয়। কিছু সাবজেক্টের যেমনটি সরকার বলেছিল, কিছু সাবজেক্টের সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করবে এবং স্কুলে জয়েন করাবে। সব সাবজেক্টে হবে না। যখন একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বা স্কুলে জয়েন করে যাবে, তারপরে কিন্তু সেকেন্ড ফেজ যে কাউন্সেলিং হবে সেখানে কিন্তু ওয়েটিং থেকে ডাকবে। অর্থাৎ ওয়েটিং কাউন্সেলিং ধরতে পারে তোমাদের সেপ্টেম্বর নাগাদ বা পূজা কিন্তু আগেই ওয়েটিং কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কাজেই যারা প্রথম দিকে বা মাঝখানে আছো তোমরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকো। হয়তো আগস্টের হবে না, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবর পুজোর আগে কিন্তু তোমাদের ওয়েটিং থেকে ডাকার সম্ভাবনা খুব বেশি আছে। তো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তোমাদের যার যা জিজ্ঞাসা আছে তোমরা অবশ্যই কমেন্টসে লেখো, আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব সন্ধ্যে 7টার সময়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।